বলেন আপনার কোশ্চেনটা দেখি। রুবেল ভাইয়ের একটা প্রশ্ন ধরবো আজকে, হাবিব ভাইয়ের একটা প্রশ্ন হবে আজকে। সবসময় যে গুড রিভিউজ দিবে তা না। আমি হেঁটে যাচ্ছি, আমাকে কেউ পছন্দ করতেই পারে, আবার পিঠ পিছিয়ে বলতে পারে রে কি অভিনেতা, তার জন্য কি আমি ফিল্ম বানানো ছেড়ে দেবো, বলতেই পারে। তাই বলে কি আমি অভিনয় করা ছেড়ে দেবো? গুড রিভিউসের পার্সেন্টেজ বেশি, আমরা এগুলোতে কেয়ার করি না কে ব্যাড রিভিউজ দিচ্ছে কে গুড রিভিউজ দিচ্ছে। একটা প্রপার্টিজ আমার 2 কোটি টাকা, আমার একটা বিল্ডিং আছে 2 কোটি টাকার, বাসায় বৈশাখী সেল করতে পারবেন, আমরা অনলাইনে বুস্ট করতে হবে, তারপরে আমার কাছে কাস্টমার আসবে ভাই। তো আমি করলাম মার্কেটিং, আমি অ্যাম্বুলেন্স দিলাম, যখন হার্ট অ্যাটাক করে মারা যেত তখন বলতো প্রতিষ্ঠান কেন দেয়নি। আমি দিলাম 2 লাখ টাকার অফার। আমাদের অভ্যাসটা কি জানেন, বাইরের দেশে কিন্তু পা ধরে টানাটানি নেই। শাহরুখ খান যদি এখন সামনে যায় নাচতো, আপনারা জার্নালিস্টরা পাবলিকটা যায় ভিডিও করে ওয়াও ওয়াও করতো। আর আমরা বাঙালিরা নাচছি, আমাদের বাঙালিদের জন্য বলতে এটাকে পাগল হয়ে গেছে নাকি, এটা পাগলা গারোতে পাঠাও কেন ভাই? মানুষ পছন্দ করতেই পারে, পছন্দ নাও করতে পারে, এই জন্য অভিনয় ছাড়া দিব না, ফিল্ম ছাড়া দিব না তো ভাই। বলেন আপনার কোশ্চেনটা দেখি, শেষ প্রশ্নের আগে প্রিভিয়াস প্রশ্নটা নিয়ে নেই। রুবেল ভাইয়ের একটা প্রশ্ন ধরবো আজকে, হাবিব ভাইয়ের একটা প্রশ্ন হবে আজকে। কন্ট্রোভার্সি কেন হয়? একটা প্রোডাক্ট ধরি আমি, হ্যাঁ, একটা প্রপার্টি যদি হয় যে খুব ভালো হচ্ছে, ওটা নিয়েও কন্ট্রোভার্সি হয়, খুব খারাপ হলেও কন্ট্রোভার্সি হয়। মানুষের যে রিভিউসগুলো পাচ্ছি, আমরা আশা করবো না মানুষ মাত্রই ভুল, মানুষের ভুল থাকতেই পারে, আমরা জানি না আমাদের ফিল্মে কী ভুল, আমার চোখে পড়ে না এখনো পর্যন্ত ভুল। সো যখন একটা মানুষ একটা রিভিউ দেয়, সবসময় যে গুড রিভিউজ দিবে তা না, ব্যাড রিভিউস অ্যাকসেপ্ট করার মতো মেন্টালিটি থাকতে হবে একটা আর্টিস্টের। আমি হেঁটে যাচ্ছি, আমাকে কেউ পছন্দ করতেই পারে, আবার পিঠ পিছিয়ে বলতে পারে রে কি অভিনেতা, বলতেই পারে। তাই বলে কি আমি অভিনয় করা ছেড়ে দেবো? একটা ফিল্ম বানাচ্ছে, একটা ফিল্মের জন্য যদি আমাকে যদি ব্যাড রিভিউজ 2-4টা আসে, তার জন্য কি আমি ফিল্ম বানানো ছেড়ে দেবো? দ্যাটস দ্য ইনস্টিটিউট। জাজ মাল্টিমিডিয়া একটা প্রোডাকশন হাউস, এটা একটা মুভির 2টা ব্যাড রিভিউসের জন্য তো স্টাবলিশড হয়নি। সো দেখেন আপনারা এতগুলো জার্নালিস্ট ভাইরা আসছেন, এতগুলো পাবলিক আসছে, আমার হাউসফুল যাচ্ছে, ব্যাড রিভিউসের পরও যাচ্ছে, কারণ গুড রিভিউসের পার্সেন্টেজ বেশি। দ্যাটস ওয়াই উই আর হাউসফুল না। সো আমরা এগুলোতে কেয়ার করি না কে ব্যাড রিভিউজ দিচ্ছে কে গুড রিভিউজ দিচ্ছে। আমরা প্রপার্টিজটা ভালো করে বানিয়েছি, আমরা স্ক্রিপ্টের উপর ফোকাস করেছি, আমি অভিনেতা, আমি অভিনয়ের উপর ফোকাস করেছি। আর আপনি বলছেন যে জাজ মাল্টিমিডিয়া মার্কেটিং কেন করছে? সেস লাইক আমার 2 কোটি টাকার একটা প্রজেক্ট, একটা প্রপার্টিজ আমার 2 কোটি টাকার, আমার একটা বিল্ডিং আছে 2 কোটি টাকার, ওটা সেল করবেন আপনি, বাসায় বৈশাখী সেল করতে পারবেন? ইউ হ্যাভ টু অ্যাডভার্টাইজ ইট, আপনার অ্যাডভার্টাইজ করতে হবে, আমরা অনলাইনে বুস্ট করতে হবে, আপনার পত্রিকার মধ্যে অ্যাডভার্টাইজ করতে হবে, সবাইকে জানাইতে হবে, তারপরে আমার কাছে কাস্টমার আসবে ভাই। এখন এই মার্কেটিংটা একটা কোম্পানিতে যান আপনার জবের জন্য, বলবে তোমার মার্কেটিং পলিসি কেমন, তোমার মার্কেটিং স্টাইল কেমন। ভালো মার্কেটিং করতে পারলে সে রিক্রুট হয় ইনস্টিটিউটে। তো আমি করলাম মার্কেটিং, আমি অ্যাম্বুলেন্স দিলাম মানুষের ভালোর জন্য, না দিতাম একজন হার্ট অ্যাটাক করে মারা যেত তখন বলতো প্রতিষ্ঠান কেন দেয়নি। আমি দিলাম 2 লাখ টাকার অফার, এই যে আবার গেল আজকে থেকে 10 লাখ টাকার অফার। মুভি মানে হচ্ছে এন্টারটেইন, মানুষকে এন্টারটেইন করা। দেখেন আমাদের কি পলিসি, আমরা হচ্ছে পিপল, উই আর কানেক্টিং দ্য পিপল, আমরা পিপল কানেক্ট করছি। ঈদ মানে আনন্দ। দেখেন আমার একটা কুইজের কারণে কত লক্ষ লক্ষ মানুষ কানেক্ট হচ্ছে, এটার জন্য এন্টারটেইন হচ্ছে। আমরা শুধু যে একটা ফিল্ম বানিয়ে মানুষকে কাঁদাবো, একটা ফিল্ম বানিয়ে মানুষকে ভাবাবো তা না, একটা ফিল্ম বানাবে মানুষকে হাসাবে, ভয়ও লাগাবে, আনন্দ দিবে। দ্যাটস কল এ ফিল্ম, প্রপার কমার্শিয়াল ফুল ফ্লেজড ফিল্ম। জি ভাইয়া বলেন। না, আমরা যখন লাস্ট ইয়ার যখন জিন 1 করেছিল তখন 1 লাখ টাকা দিয়েছিল, এখন যখন জিন 2 হয়েছে আমরা বলেছি যে স্পেসিফিক একটা মানুষকে আজিজ ভাই অফারটা করেছে, জাজ মাল্টিমিডিয়া অফারটা করেছে, সেটা হচ্ছে একটা মানুষকে অফারটা করেছে, তো সে উইন করেনি। আবার অনেকেই বলছে, দেখেন আমাদের অভ্যাসটা কি জানেন, বাইরের দেশে কিন্তু পা ধরে টানাটানি নেই, আমাদের দেশে প্রচুর পা ধরে টানাটানি। আপনি বলছেন আপনারা নাচছেন কেন বাইরে, শাহরুখ খান যদি এখন সামনে যায় নাচতো, আপনারা জার্নালিস্টরা পাবলিকটা যায় ভিডিও করে ওয়াও ওয়াও করতো। আর আমরা বাঙালিরা নাচছি, আমাদের বাঙালিদের জন্য বলতে এটাকে পাগল হয়ে গেছে নাকি, এটা পাগলা গারোতে পাঠাও কেন ভাই? আমরা আমাদের আনন্দটাকে প্রকাশ করতেছি, সেটা আমরা যদি নাইচে প্রকাশ করি, সেটা যদি আমরা কাইন্দে প্রকাশ করি, সেটা যদি আমরা চিল্লায় প্রকাশ করি, ইটস আপ টু আস, না আমাদের বিজনেস। হ্যাঁ, আমরা কীভাবে প্রকাশ করছি, মানুষ পছন্দ করতেই পারে, পছন্দ নাও করতে পারে, এই জন্য অভিনয় ছাড়া দিব না, ফিল্ম ছাড়া দিব না তো ভাই।